হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারে সন্ধ্যা এবং সেহরিতে খাওয়ার জন্য কি রান্না করলাম। তো দেখতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে, কেউ স্কিপ করে যাবেন না। যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন দেখছেন, তাহলে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে পাটের শাক ভাজি করব, আগে থেকে বেছে রেখে দেব রান্নার সুবিধার জন্য। যখন রান্না করব তখন কেটে বেছে ধুয়ে রান্না করতেও সময় লেগে যায়। তো আগ থেকে আমি পাটের শাক বেছে নিয়েছি, এখন পটলগুলো কেটে নিয়েছি। তো পটল যে কাটবো, পটলের একটা অংশ ফেলে দিতে হবে, না হলে কিন্তু এই সবজি আর খাওয়া হবে না। তো পটলের ভিতরে যে বিচিগুলো থাকে এগুলো সবই আমি ফেলে দেব। যদি একটা বিচিও থাকে, আমার ছেলেও খাবে না, আমার হাজব্যান্ডও খাবে না। তো আমি রান্নার পরে ফেলে দেয়, তো রান্নার আগেই ফেলে দিই, রান্নার পরে আর ফেলার কি দরকার, কি আপুরা ঠিক আছে না? তো যাই হোক, এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ একদম ভেজে নিয়েছি কিছুটা, আর কিছুটা কাঁচা এবং শাকের সাথে দিয়ে দিয়েছি। এখন পাটের শাক ভেজে নেব। তো পাটের শাক ভাজতে হলে একটু কিছুটা পেঁয়াজ বেশি দিলে কিন্তু ওই পাটের শাকটা মজা লাগে। তো এখানে যেহেতু অল্প শাক, অল্প হয়ে যাবে। তো এখন অন্যান্য শাকের চেয়ে কিন্তু পাটের শাকের দাম অনেক বেশি, কিন্তু স্বাদের বেলায় কিন্তু যারা পছন্দ করেন না তারা কিন্তু পাটের শাক তো দাম বেশি হলেও খাবে না, আর যারা পছন্দ করেন তারা কিন্তু দাম বেশি হলে এই শাকটা খাবেন, কিন্তু মজাই লাগে। তা আমি পাটের শাক বেছে দিয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছি, এখন ভাজিয়ে বসে দিয়েছি, সাথে যে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। তো এই পাটের শাক একদম অনেকে সিদ্ধ করে বাগার দেয়, কিন্তু এই পাটের শাক সিদ্ধ করে বাগার দেওয়ার চেয়ে এরকম তেলের উপরে ভাজিটা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো জানি না ইউটিউব দেখে কে কতটুকু রান্না করে বুঝে, আমি কিন্তু অনেক কিছুই রান্না করি ইউটিউব দেখি, যদি যেটা না পারি, আর যেটা পারে সেটা তো নিজেই রান্না করে ফেলি। অনেকে আছেন ইউটিউবের থেকে শিখতে গেলেও কিন্তু সমস্যা হয়ে যায়, যে হয় না, নষ্ট হয়ে যায়, একটা খিদে বানাতে গেলে কিন্তু পারফেক্টভাবে হয় না। আমার মনে হয় ঠিকমতো ফলো করলে কিন্তু সব কিছু সুন্দর করে করা যায়। তো এখানে আমি দাঁড়িয়ে থেকে এই পাটের শাক একদম ভাজি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝোড়া করে। এই পাটের শাক কিন্তু যখন ভাজি করবে পানি কিন্তু থাকা যাবে না, পানি থাকলে কিন্তু মজা লাগবে না শাক। একদম তেলের উপরে আমি শাকগুলো ভেজে নিয়েছি ঝরঝরা করে। এই পাটের শাক এখন আমি একটা ছোট্ট পাতিলে তুলে নিয়েছি। আমার যখন সংসার জীবন শুরু হয়েছে তখন এই পাতিল আমার কেনা, অনেক বছরে আছে। যাই হোক, ভালোই লাগলো, ছোট্ট একটা পাতিল আমার সংসারের সঙ্গী হয়ে এখনও আছে। তো এখানে যেহেতু অল্প সবজি, তো 2 পিস ইলিশ মাছ আর একটা মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আগ থেকে আমি কষিয়ে নিয়েছি। এখন পটল আর আলু দিয়ে দিব। পটল আলু ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করতেছি। তো এখানে পটল আলু যখন রান্না করেছি বা করতেছি, শুরু করেছি, তখন ভাবলাম কি এইটুক তরকারি দিয়ে কি হবে, কিন্তু দেখা গেছে এইটুক তরকারি কিন্তু খাওয়া হয় না রমজান মাসে। রমজান মাসে কিন্তু ঘুম থেকে জেগে সেহেরি খেতে বসলে একদমই কিন্তু খাওয়া হয় না, অল্প একটু রান্না করলেও কিন্তু থেকে যায়। অনেক বরকতের মাস, আল্লাহ বরকত দেয়। তো এখানে রান্না আমার চলতেছে, কষানি হয়ে গেছে পটল আলু ইলিশ মাছ। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ যে ভাজলাম তখন পেঁয়াজ একটু লালচে ভাব হয়ে গেছে। আবার ভাববেন না যে তেলা পোকা, এটা কখনোই সম্ভব নয় যে আমি এখানে আছি আমার সবজিতে তেলা পোকা থাকবে। তো রান্না হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছেন ইফতার করার জন্য কিছু ভাজা পোড়াও করে নিলাম, পেঁয়াজু আলু চপ বেগুনি।
আর ইফতারের আগে গ্লাসগুলো ধুয়ে দিয়েছি শরবত খাওয়ার জন্য। এখন তুলে রাখবো, ইফতারের সময় আবার নামিয়ে নেব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ থেকে পারভিন সুলতানা বলছি, ঢাকা থেকে। আবারও বলছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগ থেকেই জানিয়ে রাখি। সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণ